হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বেবি অনিয়ন বা ছোট পেঁয়াজ ও আলু দিয়ে এক অভিনব সবজি। সবজি যদি বাড়িতে তোমাদের কোনো না থাকে তাহলে এরকম পেঁয়াজ আলু দিয়ে সবজি রান্না করে পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো, খুব মজা লাগে। এই যে ছোট পেঁয়াজগুলো আমি বেছে রেখেছিলাম আগে থেকে, ওগুলো পেঁয়াজগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখছি দুদিক করে মাঝখানে, কারণ এটা কাটা প্রয়োজন। যে গ্রেভি হবে সবজি সেটা যাতে পেঁয়াজে প্রবেশ করে। আলুটা আমি আগে থেকে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার রেসিপি শুরু করার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নের পর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দুটো, সেটা আমি ভেজে নিচ্ছি। ওর মধ্যে একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার অবধি ভাজবো পেঁয়াজটাকে। কড়াইয়ে ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ দিব। তার মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে বেশ করে কষবো মশলাটাকে। ওর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা যাতে কড়াইয়ে না লাগে তার জন্য একটু জল দিয়ে দিলাম সামান্য, যাতে কি ঠিক মতন কষা যায় মশলাটা। কষানো হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজগুলো আমি মশলার সঙ্গে দিয়ে ভাজবো, ভালো করে কষাবো মশলাটার সঙ্গে। দই আমি দিব, টক দই, তার জন্য একটু পেঁয়াজে একটু জল দিয়ে দিলাম, কারণ আর আঁচটাকে আমি লো করে দিয়েছি। গরম অবস্থায় টক দই দিলে ফেটে যেতে পারে, তার জন্য আমি একদম লো আঁচে করে দইটা দিয়েছি। দইটা দেওয়া হয়ে গেছে, দইটার মধ্যে পেঁয়াজটাকে রান্না করা হয়ে গেল। তার মধ্যে আলুটি দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। কষানো হয়ে গেছে, এবার গ্রেভির জন্য আমি জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ফোটানো। এর মধ্যে নামানোর সময় আমি হালকা চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তার সঙ্গে একটু আদা কুচিয়ে রেখেছিলাম ফালি করে, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি একটা সার্ভিং বাউলে বের করে নেব পরিবেশনের জন্য। এটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। অবশ্য আমার রেসিপিটি ট্রাই করবে, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক শেয়ার অবশ্যই করিও ভিডিওতে। তোমাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।